এবার আমরা একটু হাবড়ায় চলে যাব। হাবড়ায় আমরা সবাই ক্লাব যে থিম তুলে ধরেছে সেটা বলতে অন্তত আমার ভীষণ ভালো লাগছে। তুলে ধরেছে আমি সেই মেয়ে। আমি সময় নষ্ট না করে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি টিটবের কাছে। টিটব, এই আমি সেই মেয়ে এই ভাবনা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে? দেখো, একদম তাই। এই মুহূর্তে যারা রিপাবলিক বাংলা দেখছেন, আমাদের দর্শকদেরকে সরাসরি প্রথমে দেখাবো একবার একটু মায়ের ছবিটা। অর্থাৎ এখানে মাকে তিনটি রূপে সাজানো হয়েছে, পাশাপাশি সিংহ রয়েছে। এছাড়াও তুমি দেখতে পাচ্ছ যে অসুর এখানে কিন্তু একদম যেই অর্থাৎ মহিষাসুর রূপে কিন্তু এখানে অসুরকে নিয়ে আসা হয়েছে। তোমাকে আরেকটা ছবি দেখাচ্ছে, অর্থাৎ আমি সেই মেয়ে। সেই মেয়েটি কি? আমার সহকর্মীকে বলবো একবার সরাসরি ছবিটা দেখাতে। একদিকে যেমন অর্থাৎ আমাদের ভারতবর্ষ বা দেশের যারা নারীরা, যারা একেবারে পুরুষের পাশাপাশি নারীরা যারা পিছিয়ে নেই, তাদের ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মাদার তেরেসা থেকে শুরু করে এখানে ইন্দিরা গান্ধী, এমনকি এখানে রয়েছে অর্থাৎ যে অর্থমন্ত্রী রয়েছে, আমাদের দেশের অর্থমন্ত্রী রয়েছে, এছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রয়েছে। পাশাপাশি শুধু এখানেই শেষ রাখেনি, অন্যান্য গুণী সঙ্গীত শিল্পীরা যেমন রয়েছে, একেবারে সদ্য প্রাক্তন ক্রিকেটার রয়েছে ঝুলন গোস্বামীর ছবি, এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু এই পুজো প্যান্ডেলের এখানে কিন্তু রাখা হয়েছে। স্বাভাবিকভাবে এখানে দর্শনার্থী যারা রয়েছেন তারা প্রত্যেকেই যেমন এই দৃশ্য তারা দেখতে আসছেন। আমি দেখাচ্ছি একবার সরাসরি এই মুহূর্তে রিপাবলিক বাংলা যারা দেখছেন বাড়িতে বসে তারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই যে দর্শনার্থী, একদিকে যেমন মেঘলা আকাশ, অর্থাৎ আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল সেই মতো কিন্তু মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবেই তার মাঝে মধ্যে অর্থাৎ যখনই কিছুটা স্বস্তি পাচ্ছে তখনই কিন্তু দর্শনার্থী তারা প্রত্যেকেই আসছেন এখানে, তারা ঠাকুর দেখতে আসছেন। যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলবো। যারা এসেছেন, দিদি আপনারা কোথা থেকে এসেছেন? আমরা অশোকনগর থেকে এসেছি। কতগুলো ঠাকুর দেখছেন? আপাতত এটাই ফার্স্ট। এখানে দেখছেন? হ্যাঁ হ্যাঁ। কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে, বাট ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একদম। আরো পাশাপাশি যারা এখানে রয়েছেন প্রত্যেকের সাথে একটু কথা বলবো। অনেক এখানে বসে আছেন। দিদি, কতগুলো ঠাকুর দেখেছেন? দুটো তিনটে। কেমন লাগছে এখানে? ভালো ভালো লাগছে। এই যে নারীদের যে শক্তি, বিভিন্ন ধরনের এখানে নারীরা যারা প্রতিষ্ঠিত সমাজে, তাদের ছবি ফুটিয়ে তোলা হলো, কি বলবেন? ভালো লাগছে দেখে প্যান্ডেলটা। একদম। এখানে যারা দর্শনার্থী তারা প্রত্যেকে, আরেকবার বলবো আমার সহকর্মীকে দেখানোর জন্য, অর্থাৎ এই যে পুজো প্যান্ডেল, এই পুজো প্যান্ডেলে আসলে এখানে দেখা যাবে যে নারী শক্তি কাকে বলে। অর্থাৎ যারা এই সমাজে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত রয়েছেন, অর্থাৎ যে পুরুষের পাশাপাশি নারীরা যে পিছিয়ে নেই, ঠিক সেখানে দাঁড়িয়ে যারা এই দেশের গর্ব, তাদের প্রত্যেকের ছবি কিন্তু এখানে রাখা হয়েছে। অর্থাৎ এই যে পুজো প্যান্ডেল বা এই পুজো উদ্যোক্তা কমিটি যারা রয়েছেন, তাদের যে অভিনব ভাবনা বা এই ভাবনাকে কিন্তু যারা আসছেন দর্শনার্থী তারা প্রত্যেকেই যেমন কুর্নিশ জানাচ্ছেন, তেমনিভাবে প্রচুর দর্শনার্থী তারা প্রত্যেকেই ইতিমধ্যেই এই যে অষ্টমীর বিকেল, অর্থাৎ যে একদিকে যেমন যেটা বলছিলাম যে মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তাই কোনো তোলা হয়েছে। এবং দেখো এই যে মেঘাচ্ছন্ন আকাশ, তার মধ্যেও কিন্তু মানুষ ভিড় জমাচ্ছেন এই থিমের টানে। আমরা এই ধরনের আরও ছবি, আরও খবর, আরও বলা যায় পুজোর আড্ডা নিয়ে আসবো আপনাদের সঙ্গে, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।